দীপাবলিতে নিয়ম না মেনে আতশবাজি পোড়ানোর খেসারত দিতে হচ্ছে দিল্লিবাসীকে। বুধবারও বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যায় দিল্লির আকাশ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি জানায়, স্থানীয় সময় সকালে গড় বায়ুর মান দাঁড়ায় ৩৪৫। সাধারণত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউআই এর মান ৩০০ পেরোলে সেটিকে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হিসেবে ধরা হয়। গত দুদিনও ভারতের রাজধানীর গড় বায়ুর মান ছিল ৩০০-র উপরে। সোমবার বিকেলে সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে উঠে আসে দিল্লি। As I checked recently on the Google Air Quality Index, it's more than 300, which is very injurious to health. फिलहाल थोड़ा सा मौसम ख़राब है, अगर देखा जाए तो विजिबिलिटी भी कम है। बाकी दिवाली के बाद थोड़ा तो रहेगा, क्योंकि लोगों ने काफ़ी ज़्यादा एंजॉय किया दिवाली को। तो बाकी ओवरऑल हर साल की तरह ये कोई बहुत ज़्यादा फ़र्क है नहीं। এদিকে বায়ু দূষণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তুলোধুনো করেছেন আম আদমি দলের রাজ্য প্রধান। রেখা গুপ্তা একিউআই শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না বলে উপহাস করেন তিনি। পাশাপাশি আদালতের আদেশ অমান্য করে বিজেপি জনগণকে আতশবাজি পোড়াতে উৎসাহিত করেছে বলে অভিযোগ তোলেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এবার পরিবেশগত দিক বিবেচনায় ভারতের সুপ্রিম কোর্ট দিল্লিবাসীকে দীপাবলির দিন ও তার আগে আতশবাজি পোড়ানোর জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল, যদিও তা মানেনি সাধারণ জনগণ। এ কারণে দীপাবলির দুদিন আগ থেকেই বাতাসের বায়ুর মান খারাপ হতে থাকে। শুধু ভারত নয়, পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও বাতাসের মানের অবনতির তথ্য পাওয়া গেছে। গত মঙ্গলবার সকাল নাগাদ লাহোরের বায়ুর গড় মান দাঁড়ায় ২৬৬-তে। এছাড়া সোমবার বিকেলে বিশ্বের তৃতীয় দূষিত নগরীতে পরিণত হয় লাহোর। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।